কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হক সম্পর্কে বান্দা যদি ৭০টা অপরাধ নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায়, তার চিন্তা হবে কিঞ্চিত পরিমাণ। আর আত্মীয় স্বজন প্রতিবেশীর হক সম্পর্কে যদি একটা অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে বান্দা অপর বান্দার সামনে দাঁড়ায়, এই ৭০টা অপরাধের চেয়ে আরো কঠিন জ্বরের মধ্যে ভয় থাকবে, না জানি আমি ক্ষমা পাই কি না। তার কারণ হলো আমরা মানুষ হলাম স্বার্থপর, আমরা মানুষ হলাম সংকীর্ণ মনা, নিজেদের ব্যাপারে ১৬ আনা, অন্যের ব্যাপারে ১ আনাও না। নিজের বুঝ এমন বুঝা বুঝি, অন্য যদি এইরকম ভাবে একদম নিস্তেজ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, তার ব্যাপারে আমাদের বুঝে আসে না। কথাই বলে পাগলে নিজের বুঝো কি বুঝে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ৭০টা অপরাধ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দা একে অন্যের হক নষ্ট করলে, একটা অপরাধ নিয়ে যদি উঠো, তাহলে সে সুযোগে সদ্ব্যবহার করবে। সে চাইবে একটা অপরাধের কারণে আপনার সমস্ত নেকি নিয়ে নিতে। এই জন্য প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা, না হয় ক্ষমা পাবো না। আমরা স্বার্থপর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, প্রতিবেশীর হক যে ব্যক্তি নষ্ট করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ২টা আয়াতের নালক দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ২টা আয়াতের মধ্যে নালক দিয়েছেন। আমরা মানুষ যদি নালক দেই, এই ব্যাপারে ভয় পাই।